সম্মানিত হাজিরিন, পৃথিবীর মানুষের কাছে যদি আপনি একবার অন্যায় করেন, দুইবার অন্যায় করেন, তিনবার অন্যায় করেন, চতুর্থবার আপনি ছাড় পাবেন না। সে আপনাকে হয় প্রতিহত করবে, নয় আঘাত করবে, আপনাকে আর সহ্য করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহান সত্তা, সারা জীবনে যদি আপনি 60 থেকে 70 বছর জীবনের ভিতরে একবারে আল্লাহর দরবারে ক্ষমা চান, ওই 70 বছর পরেও যদি আল্লাহকে আপনি ইয়া রহিম, ইয়া রহমান, ইয়া গফুর, ইয়া সত্তার, ইয়া জব্বার, ইয়া করিম বলে যদি সম্বোধন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিতে প্রস্তুত। যেই প্রান্ত থেকে, যেখান থেকে হোক, যেই পাপী বান্দা হোক, যেভাবেই আপনি স্মরণ করেন, উঠে বসে নামাজে যেইভাবে যদি আপনি মন থেকে স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্মরণে ত্বরান্বিত আছেন। কখনো তিনি ঘুমান না। লা রাইবা ফিহি লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। তিনি এমন এক সত্তা যে তিনি কখনো ঘুমান না, তিনাকে তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। সেই সত্তার কাছে আমি আপনি যদি সত্যিকার অর্থে দিল থেকে তওবা করতে পারি, আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবায়ে নাসুহা করো, এমন ভাবে তওবা করো যে গুনাহ করছিলে ওই গুনাহ ভবিষ্যতে আর জীবন থাকা পর্যন্ত আর কখনো ওই গুনায় লিপ্ত হবে না। এরকম ওয়াদা অঙ্গীকার নিয়ে আল্লাহর দরবারে যখন আপনি তওবা করবেন, আল্লাহ তখন আপনার ওই তওবা ফিরিয়ে দিতে নিজেই লজ্জাবোধ করেন। সুতরাং আমাদের তওবা করতে হবে। নাজাতের মাস, নাজাত শেষ হয়ে যাচ্ছে, আমাদের মুক্তি অবশ্যই পেতে হবে। যদি আমরা মুক্তি না পাই তাহলে আমাদের আখিরাত ধ্বংস হয়ে যাবে, আর আখিরাতে কোনো প্রতিকারের কোনো সুযোগ নেই। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতর বলেছে, আমার উম্মতের ভিতর থেকে সেই উম্মতটা সবথেকে বেশি অসহায় হবে যে পৃথিবীর বুকে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, অনেক দান খয়রাত করেছে, অনেক ভালো ভালো সব কিছু নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছে, কিন্তু সে তার অপর দিকে অন্যায়ভাবে ইনকাম করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, ন্যায় নীতির পথ অবলম্বন করেনি, তখন মানুষের হক ফাঁকি দিয়েছে, মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছে, মানুষকে অন্যায়ভাবে কথা শুনিয়েছে। সেই ব্যক্তি যখন এই মানুষের হক, আমার টাকা, আমার হক, আমার সমস্যা, আমার ঘুষ, আমার চাঁদা, এগুলো যখন একটা 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 করে সব ফেরাই দিতে থাকবে, তখন তার ব্যালেন্সটা পুরোপুরি জিরোতে চলে আসবে। ওই ব্যক্তির থেকে অসহায় ব্যক্তি, ওই ব্যক্তির থেকে আর মুফলিস ব্যক্তি কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না।